নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে, এবং যেটি হচ্ছে ত্রিপুরায় রেগুলার কর্মচারী, অনিয়মিত কর্মচারী, চুক্তিবদ্ধ কর্মচারী সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর, এবং যেখানে মহার্ঘ ভাতা থেকে শুরু করে নিয়মিতকরণ সংক্রান্ত নতুন খবর রয়েছে। দেখুন, 4 দফা দাবি, 23শে বিধানসভা অভিযানের ডাক সিআইটিইউর, অর্থাৎ সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস কিন্তু 23শে মার্চ 2026 বিধানসভা অভিযানের ডাক দিয়েছে, এবং যেখানে 4টি গুরুত্বপূর্ণ দাবি কিন্তু সেখানে তুলে ধরা হবে। অর্থাৎ কর্মচারীদের স্বার্থে 4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান দাবি কিন্তু তুলে ধরা হবে, এবং যাতে সেই সমস্ত দাবিগুলি অবিলম্বে পূরণ করা হয় তার জন্য সরকারকে যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করতে হবে। দেখুন, রাজ্যে শ্রমিক ও কর্মচারীদের অধিকার রক্ষার লড়াইকে আরও তীব্র করতে আগামী 23শে মার্চ 2026 বিধানসভা অভিযানের ডাক দিল সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস। শনিবার আগরতলাস্থিত রাজ্য দপ্তরে আয়োজিত এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে এই আন্দোলনের ঘোষণা করেন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সভাপতি মানিক দে। সাংবাদিক সম্মেলনে শঙ্কর প্রসাদ দত্ত বর্তমান বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে বলেন, 2018 সালে ক্ষমতায় আসার আগে এই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে রাজ্যের অস্থায়ী ও অনিয়মিত কর্মীদের নিয়মিত করা হবে। কিন্তু বাস্তবে আমরা কি দেখছি? বামফ্রন্ট সরকারের আমলে যেখানে 10 বছর পূর্ণ হলে কর্মীদের নিয়মিতকরণের প্রক্রিয়া শুরু হতো, বর্তমান সরকার ক্ষমতায় এসে সেই সুযোগটুকুও কেড়ে নিয়েছে। তিনি অভিযোগ করেন, নিয়মিতকরণের দাবিকে সম্পূর্ণ উপেক্ষা করায় আজ হাজার হাজার অস্থায়ী কর্মচারী চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। আর্থিক বঞ্চনার প্রসঙ্গ তুলে ধরে সিআইটিইউ নেতৃবৃন্দ জানান, সরকার সম্প্রতি এডিসি নির্বাচনকে সামনে রেখে মাত্র 5% ডিএডিআর ঘোষণা করেছে, অথচ কর্মচারীদের ন্যায্য পাওনা ছিল 17%। এই বিশাল ফারাকের কারণে প্রতি মাসে সরকারি কর্মচারীরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এর পাশাপাশি প্রতিশ্রুতি অনুযায়ী সপ্তম বেতন কমিশন এখনও পূর্ণাঙ্গভাবে লাগু না হওয়ায় শ্রমিক কর্মচারী মহলে তীব্র ক্ষোভ বিরাজ করছে। সরকারের শ্রমিক বিরোধী নীতির সমালোচনা করে শঙ্কর প্রসাদ দত্ত আরও বলেন, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের যোগ সাজশে নতুন শ্রম কোড চালু করা হয়েছে। এটি মূলত মালিক পক্ষের স্বার্থ রক্ষা করার হাতিয়ার, এবং এর মাধ্যমে শ্রমিকদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে তাদের কণ্ঠরোধ করার চেষ্টা চলছে। সংগঠনের রাজ্য সভাপতি মানিক দে জানান, মূলত এই 4টি প্রধান দাবিকে সামনে রেখেই 23শে মার্চ 2026 বিধানসভা অভিযান সংগঠিত হবে। তিনি আশা প্রকাশ করেন যে আন্দোলনের গুরুত্ব অনুধাবন করে মুখ্যমন্ত্রী স্বয়ং তাদের স্মারকলিপি গ্রহণ করবেন। মানিক দে দৃঢ়তার সাথে বলেন যে, আমরা চাই মুখ্যমন্ত্রী আমাদের 4 দফা দাবি সম্বলিত স্মারকলিপি সরাসরি গ্রহণ করুন, অন্যথায় তার নির্দেশে যথাযথ প্রতিনিধি যেন তা গ্রহণ করেন। রাজ্যের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে সিআইটিইউর
এই বিধানসভা অভিযানকে কেন্দ্র করে প্রশাসনিক স্তরেও ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। শ্রমিক স্বার্থে এই আন্দোলন আগামীর লড়াইয়ের পথ আরও প্রশস্ত করবে বলে মনে করছে রাজনৈতিক মহল। তো সেক্ষেত্রে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আগামী যে 23শে মার্চ 2026, এই 23শে মার্চ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ত্রিপুরার প্রত্যেকটি রেগুলার কর্মচারী, অনিয়মিত কর্মচারী, চুক্তিবদ্ধ কর্মচারীদের জন্য। দেখা যাক সরকার কী পদক্ষেপ নিচ্ছে, কী সিদ্ধান্ত গ্রহণ করছে এবং কী ঘোষণা করছে, সেটাই কিন্তু দেখার বিষয়। যা কিছু নতুন নতুন খবর আসবে আমি আপনাদের সময় মতো জানিয়ে দেব। তো সেক্ষেত্রে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই যে তথ্যমিত্র চ্যানেলটি দেখছেন, এই তথ্যমিত্র চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখুন। ত্রিপুরার মহার্ঘ ভাতা সংক্রান্ত, অনিয়মিত কর্মচারী সংক্রান্ত, চুক্তিবদ্ধ কর্মচারী সংক্রান্ত প্রত্যেকটি খবর সময় মতো পাওয়ার জন্য। ধন্যবাদ।